তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। ডেইলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। অনেক দিন বৃষ্টির পর আজকের বেশ ঝলমলে রোদ্দুর, সত্যিই খুব ভালো লাগছে। কোনো জিনিসটাই একটানা ভালো লাগে না। বৃষ্টি 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 করে বেশ কিছুদিন কাটলো, চতুর্দিকে জল কাদা জমে একাকার কাণ্ড। সত্যি কথা বলতে আজকে রোদ্দুরটা উঠেছে, মানে কি বলবো, মন থেকে প্রচণ্ড খুশি খুশি লাগছে। আর রাস্তার জলগুলো একটু হলেও কিন্তু টেনে যাবে রোদে। তো যাই হোক, সকাল থেকে নিয়মানুসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। উঠেই প্রথমে চা করে নিয়েছি, চা করে খেয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়ে সোজা ঘরে চলে এসেছি কাজবাজ সারতে। প্রথমেই জানলাটা খুলে দিয়ে জানলা ফাল্লাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, প্রচণ্ড ধুলো জমে, জানি না কি করে। রেগুলার ঝাড়াঝাড়ি করি, তাও যেন ধুলো কোথা থেকে চলে আসে বুঝতে পারি না। তার জন্য রেগুলারই আমাকে এগুলো কিন্তু ঝাড়াঝাড়ি করতে হয়। তো এগুলো ঝেড়ে নিয়ে বিছানাটা তুলে নেব। চলো দেখতে থাকো তোমরা। ফ্রেশ মাইন্ড নিয়ে কাজবাজ শুরু করতে পারলে দিনটা কিন্তু বেশ ভালোই যায়। সারাটা দিনে কাজের এনার্জি কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো ঘুম থেকে উঠে আজকের মাইন্ডটা কিন্তু সত্যিই খুব ফ্রেশ আমার, কারণ বাইরেটা এত সুন্দর রোদ্দুর ঝলমল করছে। সত্যি কথা বলতে একভাবে ওই টানা বৃষ্টি হতে হতে না চতুর্দিকে যেন একটা কেমন স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে গেছে, মানে ভালোই লাগছিল না। তো আজকে রোদ্দুর দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে, আর কাজবাজের এনার্জি যেন অনেকটাই বেড়ে গেছে। দেখতে দেখতে ভাদ্র মাসও পড়ে গেল, আর মাত্র একটা মাস বাকি পুজোর। তো ভাদ্র মাসে আমাদের বাড়িতে নিয়ম আছে যে মানে আলমারির সমস্ত জিনিসপত্র রোদে দিতে হয়, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি, তারপরে রান্নাঘরের জিনিসপত্র যেগুলো থাকে সব কৌটো কাউটা ওগুলো ধোয়াধুয়ি করতে হয়, পরিষ্কার করতে হয়। তো আমাদের মতো কাদের কাদের এইসব নিয়মগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি করি, কিন্তু এখন আর সেইভাবে, সত্যি কথা বলতে 3টে আলমারি হয়ে গেছে এখন আমার। তো সব আলমারির জিনিসপত্র টেনে রোদে দেওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না। তো যতটা পারি, যেরকমভাবে পারি করি। তা না হলে ওই আলমারির মধ্যে ওডোনিল দিয়ে রাখি, যাতে করে কোনো রকম মানে গন্ধ বা পোকামাকড় না হয় তার জন্য। আর তাছাড়া ঘর দুয়ার ঝাড়াঝাড়ি তো আমি সবসময়ই করে থাকি। আর রান্নাঘরের জিনিস বলতে কৌটো কাউটা যখনই কোনো কিছু শেষ হয় সঙ্গে সঙ্গে সেটা আমি পরিষ্কার করে রাখি। তো যাই হোক, ঘরের সমস্ত কাজবাজ সেরে আবারও চলে এসেছি আমি রান্নাঘরে আগেই আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। চিংড়ি মাছ, তারপরে আমুদে মাছ, আর আছে পাবদা মাছ। এগুলো বের করে রেখে আমি ঘরের কাজগুলো সেরে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে আমি আজকের ওই কচুরমুখী দিয়ে করছি। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে। তো ওটাই করব একটু মাখা মাখা করে। আর করব পাবদা মাছের ঝাল, আর কয়েকটা আমুদে মাছ আছে যেটা মেয়েকে এক্ষুনি গরম ভাতের সাথে ভেজে দেব। আমুদে মাছ কালকে রান্না করেছিলাম, কিন্তু মেয়ে খায়নি। মেয়ের কালকে স্কুল থেকে পড়তে যাওয়া ছিল, তার জন্য ও আর খায়নি সেটা। আর ফ্রিজে ছিল, রাতের বেলা বের করে ওকে ভেজে দেওয়া হয়নি। তো ওটাই এখন ওকে ভেজে দিয়ে দেবো, কারণ আমুদে মাছ ভাজা খেতে আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে। তো চলো রান্নাগুলো পরপর করতে থাকি। এখানে আমার কচুরমুখিটা হয়েই গেছে। এবার টপ টপ করে বাকি রান্নাগুলো সেরে নিয়ে আবার মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। তোমাদের দাদাভাই মেয়েকে বেশিরভাগটা দিয়ে আসে, আমাকে যেতে হয় না। কিন্তু কিছু কিছু সময় ও তাড়াহুড়া থাকলে তখন আমাকে দিয়ে আসতে হয় মেয়েকে। যেমন আজকের ওর একটু তাড়া আছে, ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে খেয়ে দে। তো আমাকে বলল দিয়ে আসতে, তো দিয়ে আসতে যেতে হবে। তো রান্নাবান্নাটা সেরে নিয়েই বেরিয়ে যাব, এসে বাকি কাজবাজ সারবো। সত্যি কথা বলতে অনেক রকম রান্নাবান্নার ঝামেলা কিন্তু আমার ঘরে নেই। যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই জানবে আমি বড়জোর 2টো পদ রান্না করি, কি খুব বেশি হলে 3টে। কারণ আমার ঘরে অত রকম রান্না খাওয়ার লোকজন নেই। তোমাদের দাদাভাই 1-2টো পদ হলেই হয়ে যায়। আর আমার বাবার বয়স হয়েছে, তাকেও যা দিয়ে দিই তাই খেয়ে নেয়, অসুবিধা হয় না। আর পড়ে রইলাম আমি আর আমার মেয়ে। আমার আর আমার মেয়ের সব রকমটাই চলে যায়। আর মেয়ে সেরকম একটা সবজিটা খেতে চায় না, কিন্তু মাছ ডিম মাংস হলে ওর খাওয়া হয়েই যায়। এখানে আমার পাবদা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ দেবো। একটু পেঁয়াজ কুচিয়ে দিলে না বেশ ভালো লাগে।
মাছের ঝালটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এটা করে নিয়ে মেয়েকে খেতে দেব। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে খেয়ে নিলে তাড়াতাড়ি করে ওকে নিয়ে বেরোতে হবে। যেহেতু আমি দিতে যাব তার জন্য একটু হাতে সময় নিয়েই বেরোবো। ওর বাবা গেলে কিন্তু আমার অতটা চিন্তা থাকে না, ওর বাবা হাতে একদম কম সময় নিয়েও মেয়েকে পৌঁছে দেয়। আর এই সময়টা রাস্তাঘাটে এত গাড়ির জ্যাম হয় না, কি বলবো। স্কুল টাইম তো প্রত্যেকেরই, মানে স্কুলে যাওয়ার এই সময় তাড়াহুড়া থাকে আর রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়। আর যেহেতু আমি স্কুটি নিয়ে যাই তো তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড চিন্তা করে। আমার তো রান্নাবান্না হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তার জন্য মেয়েকে আমায় দিয়ে আসতে হবে। মেয়ে খাচ্ছে, ওকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো, ওকে স্কুলে দিয়ে আসি, এসে বাকি কাজ সারবো। তো চলো আবারও পরে আসছি তোমাদের সাথে। মেয়েকে তো আমি দিয়ে চলে এসেছি, এসে একটু পাখার তলায় বসেছি। বাইরে এতটা পরিমাণে রোদ্দুর, কয়েকদিন বৃষ্টির পর মানে মারাত্মক লেভেলের রোদ্দুর দিচ্ছে, গা জ্বালানো রোদ্দুর। আর যদিও এটা ভাদ্র মাস পড়ে গেছে, এবার রোদ্দুরটা এরকমই উঠবে। রোদ্দুরটা সহ্য করা যাচ্ছে না বেশিক্ষণ। তো যাই হোক, একটু রেস্ট করি বসে, তারপর আবারও কাজ করব। চলো আবার পরে আসি। স্কুল থেকে এসে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আমি কেচে দিলাম। বেশিরভাগ জামা কাপড়টাই আমি রাতের বেলায় কেচে দিই, তার জন্য সকালে সেরকম একটা জামা কাপড় পরে না। তো কয়েকটা ছিল, সেগুলো আমি কেচে মেলে দিচ্ছি। রোদ্দুরটা বেশ ভালোই আছে। সারাটা দিন ধরে সংসারের কাজবাজ সারতে মেয়ের পেছনে সময় দিতে দিতে কখন যে দিনটা কেটে যায় সত্যিই বোঝা যায় না। তো যাই হোক, তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের বেসিনে অনেক বাসন পড়ে গেছে, যেগুলো মেজে নিয়ে তারপর গ্যাস পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, তারপর যাব স্নান দান করতে। এখনকার যা সময় এসেছে, নিজের মতো নিজে থাকাটাই বোধহয় ভালো। যত বেশি মানুষের সাথে কথা বলবে, যত বেশি মানুষের সাথে নিজেকে জড়াবে, তত বেশি কিন্তু ঝামেলা অশান্তি বাড়বে। তার থেকে ভালো নিজের সংসারের জন্য সময় দেব, বা নিজের মানুষগুলোর সাথে, মানে নিজের স্বামী সন্তান এদের সাথে সময় কাটাবো। তারপরেও যদি অবসর সময় থাকে, একটা করে মোবাইল তো সবারই আছে, মোবাইল নিয়ে বসে থেকে সময় কাটাবো, তবু ভালো। কিন্তু বেশি মানুষের সাথে নিজেকে আর জড়াতে চাই না। জীবনে চলার পথে মানুষের থেকে অনেক শিক্ষা পেয়েছি, তো তার জন্যই আজকে এই কথাগুলো বললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে ঝুড়িতে উবুর করে দিচ্ছি। আর নিচে জানো তো একটা কাপড় আমার রাখা থাকে, এই ঝুড়ি থেকে যে জলটা ঝরে সেটার জন্য। তো তার জন্য আর কি নিচের জলটা গড়িয়ে যায় না মেজে দিয়ে। আর এর মধ্যে উবুর করে দিলে কি হয় বলো তো, বাসনের জলগুলো সমস্তটা ঝরে যায়। এই বাসন উবুর করার ঝুড়িটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো আগে ব্যবহার করতাম না, কারণ গামলার মধ্যে আগে আমি বাসন রাখতাম, মানে এরকম উবুর করে। তো গামলার মধ্যে না জলটা থেকে যেত, তার জন্য আমার মা সবসময় বলতো এই ঝুড়িটা ব্যবহার করবি, তাতে তো জলগুলো বাসনে থাকবে না। তো এখন মার কথা মনে পড়ে, মা নেই ঠিক কথাই, কিন্তু মায়ের দেওয়া জিনিসগুলো ব্যবহার করি যখন, তার কথা খুব মনে পড়ে। মা বোধহয় এমনই হয়, মায়ের জায়গাটা অন্য কারোর সাথে মেলানো যায় না। মা ছিল আমার প্রিয় বন্ধু, যাকে সবটা বলতে পারতাম। যদি কিছু ভুল করতাম সবার প্রথমে সেই ধরিয়ে দিত সেই ভুলটাকে। আর আজকের দিনে বলতে পারি তোমাদের দাদাভাইও কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো একটা মানুষ। আর তোমাদের দাদাভাইয়ের জগৎ বলতে কিন্তু আমি আর ওর মেয়ে, এই দুটো মানুষই। তো আমাদেরকে আগলেই ও বেঁচে আছে, আর ওকে আগলেই কিন্তু আমরাও বেঁচে আছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আমি যাচ্ছি এখন মেয়েকে আনতে স্কুল থেকে। তো চলো আগে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর আর ভিডিও বানানো হয়নি, ঘরের টুকটাক কাজ করছিলাম। এটা হচ্ছে সন্ধেবেলা একটু মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে মাখছিলাম, আমি আর বাবা খাবো বলে। আর একটু চা বসিয়েছি। মেয়ে তো গেছে পড়তে, মেয়েকে আনতে যেতে হবে কিছুক্ষণ পরে। আর তোমাদের দাদাভাইও এক্ষুনি চলে আসবে। তো তোমাদের দাদাভাই তো চলে এসছে। আর আজকে সন্ধ্যেবেলা আমি পরে নিয়েছিলাম শাড়ি, আর তোমাদের দাদাভাই দেখে একেবারে অবাক হয়ে গেছে। সাধারণত আমি শাড়ি পরি না, তো দেখে তো অবাক হবেই। তো ওর সাথে একটু বেরোবো, বেরিয়ে একেবারে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।